নমস্কার বন্ধুরা, আমি রূপা ম্যাম আবারও চলে এসেছি তোমাদের কাছে। কিসের জন্য? অঙ্কের ভয় এক নিমিষে দূর করে দেবো। তাহলে দেখো, আমরা যেমন কিনা কথা দিয়েছিলাম WBCS 2023 পরীক্ষা প্রায় বলতে পারো 3 থেকে 4 মাস দেরি। তাহলে 3 থেকে 4 মাসের মধ্যে আমরা কথা দিয়েছিলাম কি তোমাদের অঙ্ক একদম, শুধুমাত্র অঙ্ক নয়, আমাদের অ্যাভিশন বাংলা চ্যানেলে সমস্ত সাবজেক্টের ভিডিও এমন ভাবে যাবে যাতে কিনা তোমাদের যে কোনো সাবজেক্টের বেসিক যে প্রবলেমটা একদম দূর হয়ে যায়। কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, চলো উইদাউট হেজিটেশন, উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করি। তো দেখো, যথারীতি এই যে একটা চ্যাপ্টার বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? রেশিও এন্ড প্রপোর্শন। কি চ্যাপ্টার? রেশিও আর প্রপোর্শন, যাকে বাংলায় বলে কিনা অনুপাত। চ্যাপ্টারটার নাম কি বাংলায়? অনুপাত, তাই তো? তা অনুপাত থেকে আমরা জানি অনেক নম্বর কোশ্চেন আসে, ঠিক? মানে ধরে নাও 2 নম্বর কোশ্চেন আমরা প্রায় দেখতে পারি। কেননা আমরা যেরকম কিনা বলেছিলাম পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টারটা যেমন ইম্পর্টেন্ট, তেমনই রেশিও চ্যাপ্টারটা ততোধিক ইম্পর্টেন্ট। কেননা এই দুটো চ্যাপ্টার হচ্ছে কি বলতো, বেস। তাহলে চলো উইদাউট ওয়েস্টিং টাইম আমরা চ্যাপ্টারটা আজকে কথা দিচ্ছি যে তোমাদের শিখিয়েই যাব। কেন? এই চ্যাপ্টারটা বেস হচ্ছে, যদি তৈরি হয়ে যায় তোমরা প্রচুর অঙ্ক পারবে। পার্টনারশিপ মানে হচ্ছে অংশীদারিত্ব, এই সমস্ত যে চ্যাপ্টার গুলো, এই চ্যাপ্টারে বেস তৈরি না হলে যাবে না। তাহলে কথা দিলাম, সেই কথা মতো দেখো তোমরা বুঝতে পারো কিনা। প্রথম অঙ্কে আসছি। তো প্রথম অঙ্কে আসার আগে তোমাদেরকে আমি কিছু শেখাতে চাই। কি শেখাতে চাই? সেটা হচ্ছে, ধরে নাও অনুপাত, এই যে চ্যাপ্টারটা কি বেসিক্যালি কি, যে কোনো চ্যাপ্টার দেখবে পড়ার আগে মনে হয় না যে চ্যাপ্টারটা কি বা কেন পড়বো। এমনি অঙ্কে তোমাদের একটা ফোবিয়া আছে, তাই তো? তাহলে চ্যাপ্টারটা কি? ধরো যে কোনো দুটো আননোন পার্সন, আমি তোমাদের জন্য আননোন পার্সন, ঠিক? তো আর তোমরা আমার জন্য আননোন পার্সন, যে কোনো দুটো আননোন পার্সন বলো বা আননোন কম্পোনেন্ট বলো, যে কোনো দুটো আননোন কম্পোনেন্টের মধ্যে কি হবে? ধরো যদি আমি কম্পারিজন চাইছি, কম্পারিজন ইন দা সেন্স, ধরে নাও আমার নাম হচ্ছে রূপা ম্যাম, তাই তো? কেউ একটা ABCD আমার সাথে আছে, কম্পেয়ার করছি আমি। ধরে নাও ম্যাথসে বা যে কোনো একটা সাবজেক্টসে আমি পেয়েছি ধরে নাও 50, আর সে ধরো পেয়েছে 70। তাহলে এই দুটোর কম্পারিজন কি দিয়ে করব? কম্পারিজন করব রেশিও দিয়ে। এই রেশিও বা অনুপাত দেখতে কি রকম হয়? ঠিক দুটো গোল্লার মতো, ঠিক? তো গোল্লাটার কাজ কি? দুটো আননোন কম্পোনেন্টের কম্পারিজন করা উইথ দেয়ার মিনিমাম ভ্যালুস। তো উইথ দেয়ার মিনিমাম ভ্যালুস মানেটা কি? দেখো, আমরা যদি তোমাদের বলি যে এই যে যেমন বলেছিলাম 50 আর 70 বলেছিলাম, তো 50 আর 70 এটা কিন্তু অনুপাত নয়। কেন না? ডেফিনিশনটা কি? উইথ দেয়ার মিনিমাম ভ্যালুস কম্পারিজন, তাই তো? কম্পারিজন উইথ দেয়ার মিনিমাম ভ্যালু, তাদের সব থেকে ছোট দুটো ভ্যালুর মধ্যে কম্পারিজন করব। তাহলে 50 আর 70 এদের দেখো তো মিনিমাম ভ্যালু, আমি 10 দিয়ে কাটতে পারি, তো 10 দিয়ে যদি কাটি তাহলে 5:7, তাহলে এইটা হচ্ছে সব থেকে মিনিমাম ভ্যালু। এবার ধরো 3 জন কম্পোনেন্ট চলে এসছে, মানে আমি যদি বলি যে 50, 70 আর একটা নাম্বার যদি তোমাদের দিই 13, তাহলে এদের কম্পারিজন কিভাবে করব? এদের কম্পারিজন যদি করতে হয় তাহলে আমি 0 0 কেটে দেবো, মানে 5:7:13। নো, বিগ নো। কেন না? তোমাদের মনে প্রশ্ন আসছে কেন ম্যাম? কেনর উত্তরটা হচ্ছে একটাই, অনুপাতে আমরা তখনই কাটতে পারবো। আবারও বলি, অনুপাতে আমরা তখনই কাটতে পারবো যতগুলো নাম্বার অনুপাতে দেওয়া আছে। যদি দুটো দেওয়া থাকে দুটো নাম্বার, তিনটে দেওয়া থাকে তিনটে নাম্বার, চারটে দেওয়া থাকে চারটে নাম্বার, দুটো তিনটে চারটে, আমি যে নাম্বারটা দিয়ে কাটবো ওই নাম্বারগুলোকে, সব নাম্বার যেন ওই নাম্বার দিয়ে ডিভিজিবল হয়। মানে 50, 70, 13, 50 আর 70 দুটোই 10 দিয়ে ডিভিজিবল হয়, কিন্তু 13 কি যায়? যায় না। তাহলে ওটাকে আমরা রেশিওর আন্ডারে নিতে পারবো না। এবার 13 হচ্ছে একটা প্রাইম নাম্বার, 13 এর জায়গায় যদি অন্য নাম্বার থাকতো আমাকে দেখতে হবে আমি এমন নাম্বার দিয়ে কাটবো। ধরো 13 এর জায়গায় যদি বলতাম 35 থাকতো, তখন তো 10 দিয়ে যায় না, কিন্তু তখন 5 দিয়ে যায়। 5 দিয়ে যদি কেটে দিতাম এটা কত হতো? 10। এটা কত হতো? 14। এটা কত হতো? 7। তার মানে আনসারটা কি হয়ে যেত আমার? 10:14:7। ক্লিয়ার? বোঝা গেছে? এবার আমরা যে আদার্স থিওরি গুলো রেশিওর, সেগুলো আমরা অঙ্ক করতে করতে জানবো। তাহলে চলো উইদাউট ওয়েস্টিং টাইম কোশ্চেনে ডাইরেক্ট আমরা যাই। এই সমস্ত কোশ্চেন গুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারে WBCS এই ধরনের কোশ্চেন এসেছে, সুতরাং এই কোশ্চেন গুলো সলভের মাধ্যমে আমরা কিন্তু বেসিক যে ক্রাইটেরিয়া, বেসিক যে কনসেপ্ট, সেটা আমরা শিখে নেবো। কি শিখবো? তো তাহলে তোমরা কমেন্ট করে বলবে কিন্তু তোমরা শিখতে পারছো কিনা। চলো তাহলে দেখে নি কোশ্চেন নাম্বার 1 এ কি দেওয়া আছে। দেখো,
the sum of three numbers is 98, তাহলে তিনটে নাম্বারের যোগফল কত 98, তিনটে নাম্বার যা খুশি হতে পারে, a হতে পারে, b হতে পারে, c হতে পারে। if the ratio of the first to the second is 2:3, মানে প্রথমটার সাথে যদি আমি ধরে নিই প্রথমটা হচ্ছে a, দ্বিতীয়টা হচ্ছে b, তৃতীয়টা হচ্ছে c, যদি আমি ধরে নিই তাহলে কি করব দেখো, যদি a b আর c ধরে নিই প্রথম দুটো রেশিও মানে a:b এর রেশিও কি 2:3, ঠিক। এবার যদি বলি দেখো কি দিয়েছে, and that of second to third number, মানে দ্বিতীয়টা থেকে তৃতীয়টার অনুপাত, দ্বিতীয়টা কোনটা ধরেছিলাম b, তাহলে b আর c এর অনুপাত আমার কত 5:8, then the second number is what, তাহলে সেকেন্ড নাম্বারটা কোনটা। দেখো এইটার একটা মজার অ্যাপ্রোচ বলি, কিরকম মজার অ্যাপ্রোচটা তোমার এইটা যে এখানে দেখো a:b আর b:c, তাহলে a:b আর b:c এর মধ্যে কমন এলিমেন্ট কে গো, কমন এলিমেন্ট হচ্ছে আমার b, তাই তো। তাহলে কমন এলিমেন্ট যখন b, এখানে আমি কি বলছি এর ভ্যালু কত 2x বা 2 ইউনিট, b এর ভ্যালু কত 3x বা 3 ইউনিট। কেন না রেশিও থেকে তাদের মিনিমাম ভ্যালু পাওয়া যায়, সেটা কিন্তু এক্সাক্ট ভ্যালু নয়, ঠিক। আবারও বলি রেশিও থেকে একটা মিনিমাম ভ্যালু পাওয়া যায়, সেটা কিন্তু এক্সাক্ট ভ্যালু নয়। তাহলে এর ভ্যালু আমি বলবো 2 ইউনিট বা 2x, b এর ভ্যালু আমি কি বলবো 3 ইউনিট বা 3x, তেমনি এখানে b এর ভ্যালু 5 ইউনিট বা 5x আর c এর ভ্যালু 8 ইউনিট বা 8x। এবার দেখো দুটো জায়গায় কমন কে b, দুটো জায়গায় যখন কমন আমার b তখন দুটোকে ইকুয়াল করতে হবে, দুটোকে যদি ইকুয়াল করতে হয় 3 আর 5 কে এখানে আমি কি দিয়ে ইনটু করব 5 দিয়ে, আর এখানে আমি কি দিয়ে ইনটু করব 3 দিয়ে, তাহলে এটা কত হয়ে যাবে 5টা যখন ইনটু হবে এর সাথেও হবে আর 5টা এর সাথেও ইনটু হবে, তাহলে কত হয়ে যাবে 10:15। আর এখানে কি হয়ে যাবে যখন এই যে তিনটা দুটোর সাথে ইনটু হবে, এখানে হয়ে যাবে 15 আর এখানে হয়ে যাবে 24, তাহলে এর ভ্যালু কোনটা হলো এটা, আচ্ছা b এর ভ্যালু কোনটা হলো, দেখো b এর ভ্যালু হলো এইটা, এখানে আবারও b এর ভ্যালু এইটা, c এর ভ্যালু কোনটা এটা। তার মানে আমি বলতে পারি a:b:c আমার কত হবে 10:15:24, এটা বলতে পারি তো। এবার দেখো এর ভ্যালু যদি এটা হয়, b এর ভ্যালু এটা হয়, c এর ভ্যালু এটা হয়, এর ভ্যালু তার মানে আমি বলতে পারি 10 ইউনিট, b এর ভ্যালু বলতে পারি 15 ইউনিট, c এর ভ্যালু বলতে পারি 24 ইউনিট, তাহলে টোটাল কত, টোটাল তোমার হচ্ছে 9 2 3 4 49। এবার দেখো 49 ইউনিট, কিন্তু বলেছে তিনটে সংখ্যার the sum of three number, তিনটে সংখ্যার যোগফল কত 98, তার মানে তিনটে সংখ্যার যোগফল এখানে কত দিয়েছিলাম 49 ইউনিট, তাহলে আমি বলতে পারি 49 ইউনিট is equals to 98, তাহলে 1 ইউনিট is equals to কত, 1 ইউনিট is equals to 2, তাই তো 49 2s are কত 98, তাহলে যদি 1 ইউনিটের ভ্যালু 2 হয় তাহলে বলো তো আমাকে বলেছিল কি, আমাকে বলেছিল তবে দ্বিতীয় সংখ্যাটি কত, দ্বিতীয় সংখ্যাটি আমি কত ধরেছিলাম, এখানে দেখো দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 15 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 2 হয় 15 ইউনিটের ভ্যালু কত 30, তাহলে অপশন বি হচ্ছে আনসার। ক্লিয়ার, বোঝা গেল। দেখো এটার একটা সুন্দর অ্যাপ্রোচ বলবো, এটা তো ট্রেডিশনাল অ্যাপ্রোচ বললাম, ঠিক। এবার দেখো আদার্স যে অ্যাপ্রোচটা সেটা কিভাবে করব, আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আরেকটা অ্যাপ্রোচ কি দেখো a/b, a:/b মানে কি a/b, তাহলে a/b কে যদি আমি বলি কত দিয়েছে 2:3, আর b/c কে কত দিয়েছে দেখো 5:8, তাই তো। আমি একটা সুন্দর ছোট্ট করে z ড্র করলাম, z টা কি ভাবে গেছে দেখো 2 থেকে 5 অবধি গেছে, তো 2 থেকে যদি 5 অবধি যায় তাহলে কত 2 × 5 যেভাবে গেছে ইনটু করতে থাকবো, 5 থেকে 3 তে গেলে কত 15 আর 3 থেকে 8 এ গেলে কত হবে 24। দেখো যেটা আমরা ইনটু করেছিলাম সেটা কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডসে আমার আনসার বেরিয়ে গেল, ফ্র্যাকশন অফ সেকেন্ডসে, তাই তো। তারপরে যেমন নরমাল করেছিলাম তিনটে সংখ্যার যোগফল কত 49, এরপর কি বলেছিলাম যে 49 কিন্তু কোশ্চেনে দিয়েছে কত 98, 1 ইউনিটের ভ্যালু যদি 49 হয় মানে 49 ইউনিটের ভ্যালু যদি 98 হয়, 1 ইউনিটের ভ্যালু কত 2, তাহলে দ্বিতীয় সংখ্যা মানে 15 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে 30।
কি খুব কম সময় হলো তো প্রথমে আমি ট্রেডিশনাল শিখিয়ে দিলাম যাতে কিভাবে এসছে সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, তারপরে আমি কিন্তু তোমাদের শর্ট ট্রিক দিলাম। ঠিক, চলো নেক্সট কোশ্চেনে যাই। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এবার কি দিয়েছে দেখো, রুপিস, আচ্ছা 73,689 73,689 টাকাকে এ এবং বি এর মধ্যে 4:7 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। মানে এ আর বি দেখো কোন অনুপাতে ভাগ হয়েছে 4:7, মানে এ কত পাবে 4 ইউনিট, বি কত পাবে 7 ইউনিট। ক্লিয়ার? তাহলে অনুপাতে ভাগ করা হয়েছে, এর ভাগের 3 গুণ এবং বি এর ভাগের দ্বিগুণের মধ্যে পার্থক্য কি? ভালো করে দেখো, তাহলে এ পাচ্ছে 4 ইউনিট, বি পাচ্ছে 7 ইউনিট, টোটাল কত 11 ইউনিট, তাই তো? তাহলে 11 ইউনিটের ভ্যালু কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, 73,689, মানে 73,689। তাহলে 11 ইউনিটের ভ্যালু যদি এটা হয়, 1 ইউনিটের ভ্যালু কত? 11 দিয়ে এটাকে ডিভাইড করো, 11 দিয়ে যদি ডিভাইড করো কত, 11 6 আর 66, তাহলে 66 যদি হয় 4 আর 6 এলো, মানে আবারও বলছি 11 দিয়ে যখন ডিভাইড করছো 11 6 আর 66, কেননা 11 7 আর কত 77, যাবে না। তাহলে 66 এর মধ্যে তোমার কত টার্ম যাবে দেখো তো, ওখানে হচ্ছে 4 আর এটা তোমার কত যাবে 73, 4 আর 3 তে কত হয় 76। আবারও বলছি, যারা বুঝতে পারছো না কিভাবে করবে, 73 কে তুমি যদি 11 দিয়ে করো, 11 6 আর কত হয় 66, তাহলে এখানে তোমার কত হয় 7 যাবে, 7 আর 6 আবারও যদি চলে আসে তাহলে কত হবে, তোমার 7 টাইমস তো যাবে না, 66 টাইম যাবে, তো 6 টাইম 66, তাহলে 76 থেকে যদি 66 বাদ দিই কত থাকবে 10, তো 108 কত টাইমস যাবে 9 টাইমস 99, তো আবার মাইনাস করলে কত 9। ঠিক, তাহলে 1 ইউনিটের ভ্যালু আমার কত বেরিয়েছে 6699। ক্লিয়ার? জানতে চেয়েছিল কি এর ভাগের 3 গুণ এবং বি এর ভাগের দ্বিগুণের মধ্যে পার্থক্য কত। আচ্ছা একটা জিনিস ভেবে দেখো, কিচ্ছু ইন্টু করবে না, এর ক ভাগের বলেছে 3 গুণ, তার মানে 1 ইউনিটের ভ্যালু যদি এটা হয় 4 ইউনিটের ভ্যালু কত 6699 ইন্টু 4, এটা হচ্ছে এর ভ্যালু। ঠিক, বি এর ভ্যালু কত 6699 ইন্টু 7, ঠিক, এটা হচ্ছে তোমার এর ভ্যালু, এটা হচ্ছে বি এর ভ্যালু। তাহলে বলেছিল এর 3 গুণের সাথে মানে ইন্টু 3 এর সাথে, আর এর কগুণ বলেছে দেখো এর দ্বিগুণ, তাই তো? এই দুটোর মধ্যে পার্থক্য ভালো করে দেখো। এখান থেকে আমি কমন নেব, কি কি কমন নেব দেখো, 6699 কমন নেব, আর কি কমন যাবে, এখানে 7 আছে, এখানে 7 আছে নেই, কিন্তু এখানে দেখো 2 আছে, এখানে 4 আছে, তাহলে 2 যদি কমন নিয়ে নি, এখানে আমার পড়ে থাকছে কি বলতো, এখানে 2 কমন নিলে এখানে পড়ে থাকছে 2 আর 3 6, মাইনাস এখানে কি পড়ে থাকছে 7। ক্লিয়ার? ভালো করে দেখো, 6 মাইনাস 7, তুমি বলবে ম্যাম তাহলে মাইনাস আসবে, আরে বাবা পার্থক্য বলেছে, দেখো তোমার বয়স যদি হয় 15 বছর, আমার বয়স যদি হয় 20 বছর, ঠিক আছে, যদি বা 20 বছর নয়, তো 15 আর 20 পার্থক্য কি হয় 5, কিন্তু দেখো ভেবেচিন্তে দেখো 15 মাইনাস 20 ইনিশিয়ালি তোমার কি লাগবে -5, কিন্তু বলেনি যে, বলেছে বড়টার থেকে ছোটটার পার্থক্য, মানে 15 মাইনাস 20 5, 20 মাইনাস 15 5, ঠিক। তাহলে এই দুটোর পার্থক্য জানতে চেয়েছিল, তাহলে 6 থেকে 7 এর গ্যাপ কত 1, মানে আলটিমেটলি আমাকে গুণ করতে হলো কি 6699, কিন্তু ইনিশিয়ালি তোমার কি মনে হচ্ছিল এইগুলোকে 4 দিয়ে গুণ করব, আবার 7 দিয়ে গুণ করব, তারপরে বিয়োগ করব, এত কিছু নয়। অঙ্ককে সবসময় সিম্পলি বেসড ওয়েতে আমাদের দেখতে হবে, যে অঙ্কতে বলতে চাইছে কি, দেখো এক্সামিনার যখন কোশ্চেন তোমাকে থ্রো করে না, এক্সামিনারের উদ্দেশ্যই থাকে যদি তুমি বোঝো অঙ্কটা কিন্তু সহজ, আর যদি তুমি না বোঝো অঙ্কটা কিন্তু বিশাল বড়, আর এক্সামিনারের কাজই হচ্ছে কি তোমার সময় খেয়ে নেওয়া। কিন্তু এই অঙ্কটাতে তোমাকে বুঝতে হবে যে অ্যাপ্রোচটা এরকম ভাবে হবে যে সেই অঙ্কটাই অন্যান্য পরীক্ষার্থী করবে 5 মিনিটে, তুমি করবে 2 মিনিটে, ঠিক। তাহলে এটার আনসার কি হয়ে যাবে, এটাকে যদি 2 দিয়ে ইন্টু করো, কেননা এখানে 1 আসছে, তাহলে 6699 ইন্টু 2 কত আসছে 18 ক্যারি 1 19 ক্যারি 1 3 ক্যারি 1 3, তাহলে 13398 অপশনে দেখবো অপশন নাম্বার ই তে আছে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখে নি।
এরকম গুণের অনেক পদ্ধতি আছে জানো তো। আমরা যখন একটা সিম্পলিফিকেশনের ক্লাস করব তখন, আচ্ছা সিম্পলিফিকেশনের ক্লাস তো করবোই, কিন্তু আমরা কি করব অঙ্কের মাঝে মাঝে তোমাদের যাতে একটু ভালো লাগে, কেননা অঙ্ক তো একটু সো কল বোরিং সাবজেক্ট, তাহলে চলো দেখি যদি তোমাদের ভালো লাগাতে পারি। ধরো একটা অঙ্ক দিই ছোট্ট করে, 5 into 9, এরকম মজার একটা অঙ্ক, কত হয় 45, আমি জানি তাই তো। 5 বলবে, তোমরা বলবে যে ম্যাম এই কোশ্চেনটা তো পরীক্ষায় দেবে না, আমিও জানি বাবা পরীক্ষায় দেবে না, কিন্তু এটার বদলে যদি এটা দিয়ে দেয় 5 গুণ 9 9 9, তখন 80% স্টুডেন্টের অ্যাপ্রোচ কি থাকে, 999 কে মানে 999 কে 1000 ধরে তারপরে বিয়োগ করবে, এত করার প্রয়োজন নেই। দেখো 5 নং কত হয় 45, এখানে 45 লিখলাম, ক্লিয়ার। এবার দেখো তো কটা লাইন ইউজ করলাম না, দুটো লাইন মিডিলে বসে গেল, দেখো এটা হয়ে গেল আনসার। কি মজার তো ট্রিকটা। চলো তাহলে এবার কোশ্চেনে আসি। তো এই ধরনের ট্রিক গুলো ছোটখাটো দেখতে, দেখো অঙ্ক শিখতে শিখতে অঙ্ক শুধুমাত্র যে অনুপাত তা কিন্তু নয়, অঙ্কের পরিধি বিশাল। তাহলে আমরা অনুপাত শিখতে শিখতেই আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত কিছুই একসাথে শিখতে হবে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনটা কি আছে দেখো, the total number of students in a school is 31700 if the ratio of the boys to that the girls in the school is 743 is to 842 respectively, what is the total number of girls in the school? তাহলে দেখো স্কুলে আছে কতজন, 31700, ক্লিয়ার। টোটাল স্টুডেন্ট কত 31700। এবার দেখো তার মধ্যে বয়েজ আর গার্লস এর রেশিও কি বলেছে, বয়েজ ইজ টু গার্লস 743 842। তাহলে আমি যদি বলি বয়েজ আছে হচ্ছে 743 ইউনিট আর গার্লস কত আছে 842 ইউনিট, টোটাল কত আছে বাবা, টোটাল আছে যোগ করে দাও, টোটাল কত হচ্ছে 6, 4 + 4 8, 7 + 8 15, তাই তো। এবার দেখো এইটা হচ্ছে আমার টোটাল আছে। এবার বলেছে কি what is the total number of girls in the school, স্কুলে কতজন টোটাল আছে, সরি গার্লস কতজন আছে মানে মোট মেয়েদের সংখ্যা। তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি বয়েজ আর গার্লস এর টোটাল ইউনিট হচ্ছে 1586। একবার যোগটা দেখে নি, 3 + 2 হচ্ছে, সরি এখানে 3 + 2 5, 4 + 4 8, 7 + 8 15, ঠিক আছে। দেখো এরপরে আমি কি করব, 1585 ইউনিটের টোটাল ভ্যালু কত 31700, ক্লিয়ার। তাহলে আমি বলতে পারি 1 ইউনিটের ভ্যালু কত, একটু ভালো করে লক্ষ্য করো তো, এখানে কত আছে 1585, তাহলে যদি 15 কে আমি ধরে নিই এটা 1500, 1500 এর ডাবল কত 3000, আর তাহলে 85 এর ডাবল কত, 85 এর ডাবল 170 না, 80 80 160, 5 5 10, তাহলে 170 মানে 3170। তাহলে এটা কত টাইমস 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 20 টাইমস 1 ইউনিটের ভ্যালু কত 20। এবার জানতে চেয়েছিল গার্লস কত ছিল 842, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 20 হয় এত ইউনিটের ভ্যালু কত ইনটু 20, তাহলে ইনটু করে দাও, এখানে কত হচ্ছে 4, এখানে কত হচ্ছে 8, এখানে কত হচ্ছে 16 0, এটা হচ্ছে আনসার। তো আনসারটা কোথায় আছে, আনসার আছে অপশন নাম্বার 1, এক সেকেন্ড দেখে নি একটু, 4 এদিকে হচ্ছে 8 16, ঠিক আছে 16 4 80। দেখো ম্যাক্সিমাম লোক ভুল করবে, কিন্তু এখানে আমার আছে কত 840, তাহলে আনসার কত হয়ে যাবে আমার cannot be determined নয়, none of this, ক্লিয়ার। আশা করি বোঝা গেছে, আনসারটা হচ্ছে 16840, অপশনটা নেই, তাহলে none of this হয়ে যাবে আনসার, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 221 টাকাকে XYZ এর মধ্যে এমন ভাগে ভাগ করা হয়েছে, কিভাবে ভাগ করেছে দেখো, যাতে XY এর থেকে 52 টাকা বেশি পায়। ঠিক 3 জনের মধ্যে ভাগ করেছে, টাকাটা কিভাবে ভাগ করেছে যেন XY এর থেকে 52 টাকা বেশি পায়, YZ এর থেকে 26 টাকা বেশি পায়। তার মানে XY এর উপর নির্ভরশীল, YZ এর উপরে, মানে আমি তোমার থেকে বেশি ইনকাম করি, তুমি আবার অন্য কারোর থেকে বেশি ইনকাম করো, ঠিক। তাহলে আমি তোমার উপর নির্ভরশীল, মানে আমার মাইনেটা জানতে গেলে তোমার মাইনেটা জানতে হবে, তোমার মাইনেটা জানতে গেলে তুমি যার উপর ডিপেন্ড করো তার মাইনে জানতে হবে। মানে আমি যদি একটা ফ্যামিলি ট্রি ক্রিয়েট করি, মানে তুমি তোমার মায়ের উপর ডিপেন্ডেন্ট, মানে মা বাবার উপর, তার মানে কার মাইনে জানলে বলো তো, সবার মাইনেটা জানা যাবে বাবার মাইনে,
ঠিক, তার মানে এক্স ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট আর ওয়াই জেড এর উপর। জানতে চেয়েছে এক্স ওয়াই এবং জেড এর শেয়ারের অনুপাত হলো, অনুপাতটা জানতে চেয়েছে। দেখো আমি যদি ধরে নিই জেড পায় হচ্ছে 100 টাকা বা 100x, যা খুশি ধরতে পারো। এবার ওয়াই জেড এর থেকে 26 টাকা বেশি পায়, তাহলে ওয়াই পায় কত? ঠিক, এবার জানতে কি চেয়েছে, দেখো কি বলেছে, এক্স ওয়াই এর থেকে 52 টাকা বেশি পায়। এটাকে একটু ছোট করে দেওয়ার জন্য 100 ধরলে কি সুবিধা হয়, তাই তো এখানে কিন্তু একটুখানি ক্যালকুলেশন বেশি করতে হবে। তাহলে এক্স ধরে নাও, জেড পায় এক্স টাকা, ওয়াই কত পায় এক্স প্লাস 26, আর এক্স কত পায় ওর থেকে 52 টাকা বেশি। তাহলে এবার একটা কথা বলো, এই তিনটে টোটাল মেলালেই তো 221 টাকা, কেননা তিনজনের মধ্যে যেই টাকাটা ভাগ হচ্ছে সেটা কত 221 টাকাই না। তাহলে আমি এখানে বলতে পারি যে এক্স প্লাস, এখানে কটা এক্স আছে দেখো তো, এক্স প্লাস এক্স প্লাস এক্স মানে কত, ডাইরেক্ট লিখবো আমরা 3x, 3x প্লাস 26 আর 26 অ্যাড করলে কত হয় 2, এদিকে হচ্ছে 52 প্লাস 52 মানে কত 4, 52 প্লাস 52 104, এটা ইজ ইকুয়ালস টু কত 221। তাহলে x এর ভ্যালু কত 221 মাইনাস 104 কত হয় তোমার, এদিকে হচ্ছে 7, এদিকে হচ্ছে 1, এদিকে হচ্ছে 1, 117। তাহলে x এর ভ্যালু ডিভাইডেড বাই যদি 3 করো, 3 3 আর 9, 3 9 আর মানে x এর ভ্যালু কত হলো 39। তো জানতে কি চেয়েছিল দেখো তো, জানতে চেয়েছিল এক্স ওয়াই জেড এর শেয়ারের অনুপাত। তাহলে এ কত পাচ্ছে, এ পাচ্ছে হচ্ছে 39, এ পাচ্ছে 39, তাই তো। এবার বি কত পাচ্ছে 39 এর সাথে যদি 26 অ্যাড করে দাও, 26 অ্যাড করে দিলে কত হবে 9 6 15 ক্যারি 1 3 2 5 আর 6, তার মানে পাচ্ছে হচ্ছে কত 65, তাই তো। এবার হচ্ছে 65 এর সাথে 52 অ্যাড করে দাও, তাহলে তোমার কত হবে 117। তাহলে তিনটে রেশিও কি দেখো, এখানটা দেখা যাচ্ছে আশা করি 39:65:117, তিনটে নামটা যদি তোমার ঠিক করে জানা থাকে, দেখো 13 দিয়ে একদম কমপ্লিটলি ডিভিজিবল, 3:5:13, 9 আর কত 117, তাহলে আনসার হচ্ছে 35। ইনিশিয়ালি দেখে মনে হবে নান অফ দিস, দাঁড়াও সমস্ত কিছু কিন্তু ওইভাবে ডিসিশন নেবে না, শুধু অঙ্কের ক্ষেত্রে না, অ্যাজ আ টিচার হিসেবে বলি লাইফেও সবসময় পজ হবে। কি বলেছিল এক্স ওয়াই জেড এর, কিন্তু আমার এটা কি এক্স ওয়াই জেড আছে, জেড আছে ওয়াই আছে এক্স, তার মানে এই দিক থেকে দেখো তো 953 আছে তো, তার মানে অপশন নাম্বার এ। এই মুহূর্তে করে দিচ্ছিলে দেখো নান অফ দিস করে দিলে কি হতো -1.25। তাহলে কি সব সময় বি কেয়ারফুল, তাই তো, বি কেয়ারফুল না হলে কিন্তু কম্পিটিটিভ এক্সাম বাবা ক্র্যাক করা কিন্তু বেশ একটু চাপের, কেননা অঙ্কটা বার করেও তোমার এক্ষুনি ভুল হয়ে যেত, তাই তো। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে দেখো, if 50% of a certain number is equal to 3/4 of another number, what is the ratio between the number? বাংলায় বলি একটি নির্দিষ্ট সংখ্যার কোনো একটা ধরো সংখ্যা আছে, ঠিক আছে, কোনো একটা সংখ্যা আমার জানা নেই কোন সংখ্যা, তার 50% মানেই একদম দেখা মাত্র কি করবে হাফ। 100% মানে কি শুধু 100% অঙ্কে জানবে না, 100% মানে কি যে কোনো জিনিস ইটসেলফ। আমি 100%, তুমি যদি 100% দাও তাহলে পরীক্ষা ক্র্যাক হবে না, হতে পারে না। ধরো আমি চাইছি আমি 100% আজকে সত্যি বলছি, আজকে হচ্ছে কি স্যাটারডে নাইটে কি করি আমরা বেশ এনজয় করি, তাহলে আমরা চাইছি 100% আমি চাইছি যে বিরিয়ানি খাবো, তার মানে খেতে পারবো। তাহলে 100% যদি তুমি পরীক্ষাতেও দাও পরীক্ষাটা ক্র্যাক হবে। আর যদি ক্র্যাক নাও হয় সবসময় পজিটিভিটি নিজের মধ্যে রাখবে, কিরকম যদি ক্র্যাক নাও হয় তোমার কিন্তু রিপেন্টেন্স হবে না, বিকজ যদি নিজের কেউ 100% দেয় তাহলে সেটা হবেই, আর যদি নাও হয় জানবে সেখান থেকে তুমি কিছু শিখে আসছো। তাহলে দেখে নি কি বলেছে, একটি সংখ্যার 50% অন্য একটি সংখ্যার 3/4 ভাগের সমান হলে সংখ্যা দুটির অনুপাত কত। আমি তো জানি না সংখ্যা দুটি কি, একটি ধরে নিলাম রাম আর একটা ধরে নিলাম রহিম, তাই তো, মানে একটা ধরলাম এক্স একটা ধরলাম ওয়াই। তাহলে ওই সংখ্যার 50% মানে একটা সংখ্যা এক্স, 50% আমি কি বলেছি 100% মানে 1, 50% মানে হাফ, 50% মানে হাফ, তাহলে এক্স এর হাফ কত x/2, ঠিক।
আরেকটি সংখ্যা 3/4 ভাগের সংখ্যার, এই র কথাটার মানেই হচ্ছে অঙ্কে যাকে বলি এর, যার কাজ হচ্ছে গুণ। তাহলে আরেকটি সংখ্যা ধরেছিলাম y ইন্টু 3/4 ভাগের সমান। তাহলে দুটি সংখ্যার অনুপাত কত? তার দুটি সংখ্যার অনুপাত কত? এবার দেখো এখানে আমরা ইকুয়াল করলাম, তো এখানে কেটে দেবো কত 2। তাহলে আমি বলতে পারি x ইজ ইকুয়ালস টু কত 3/2y বলতে পারি। এইবার দেখো মজার ব্যাপার, এই 2টা এদিকে কি হয়ে যাবে ইনটু হয়ে যাবে। কিন্তু এত আমরা খাটবো কেন? x আর y এর অনুপাত মানে রেশিও মানে এক কথায় ভাগ। মানে a:b কে আমি যদি লিখতে পারি a/b, তেমনি তো উল্টোটাও বলতে পারি a/b মানে a:b। তার মানে x y টা এখানে কি অবস্থায় আছে গুণ, এদিকে এলে কি হয়ে যাবে ভাগ। x/y সমান সমান 3/2। তাই তো জানতে চেয়েছে যে দুটি সংখ্যার মধ্যে অনুপাত কত। তার মানে ভাগ মানেই অনুপাত মানেই ভাগ। তাহলে x:y কত হয়ে যাবে 3:2। অপশন নাম্বার এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, a এবং b এর উপার্জনের অনুপাত যথাক্রমে 4:7। উপার্জন মানে কত? আর্নিং, কত টাকা কামায়, তাই তো? তাহলে a আর b এর উপার্জন কত হচ্ছে 4:7। এই অবধি ক্লিয়ার? ঠিক তো? মানে a ইনকাম করে 4 ইউনিট বা 4x টাকা, b একটু বড় লোক, b ইনকাম করে 7x টাকা। ঠিক? এবার বলেছে এর আয় 50% বৃদ্ধি পেলে এর ইনকাম বেড়ে গেল। 50% আমি কি বলেছি? কোন জিনিসের 50% মানে এক্ষুনি বলেছি কি হাফ। তাহলে 4-এর হাফ কত? 2। তাহলে 4 ছিল, হাফ বেড়ে গেল, 4-এর হাফ 2 বেড়ে গিয়ে হলো কত 6। ক্লিয়ার? আর বি এর আয় 25% কমে গেলে, দেখো আমি যেদিনকে পার্সেন্টেজ করিয়েছি না, সেদিনকে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন করিয়েছি। এগুলো করলে খুব সুবিধা হয়ে যায়। 25% মানে কত? দেখো 100% মানে 1, ঠিক? 50% মানে হাফ, 25% মানে তারও হাফ। তাহলে হাফের হাফকে কি বলি? 1/4। হাফের হাফ এর মানে কি? গুণ। তাহলে হাফের হাফ কত হয়ে যাবে? 1/4। ক্লিয়ার? তেমনই রিলেট করো না, যদি 25% 1/4 হয়, 50% কত? তার ডাবল, মানে কত? হাফ। তাহলে বলেছে কি বি এর আয় 25% কমে গেছে। তাহলে ছিল হচ্ছে 7, তার থেকে যদি 1/4 কমে যায়, ঠিক? তাহলে দেখো 25% কমে গেলে কত দাঁড়াবে? 75%। মানেটা কি? আমার ইনকাম ছিল 100x, ধরো আমি 100 টাকা ইনকাম করি, আমি যদি বলি 20% বেড়েছে, কত হয়েছে? 120। আমার ইনকাম 50% বেড়েছে, বেড়ে কত হয়েছে? আগে ছিল 100, 50% বেড়ে 150। আমার ইনকাম 30% বেড়েছে, আগে ছিল 100। যে কোনো জিনিস ইটসেলফ 100%, 30% বেড়েছে মানে হয়েছে কত? 130। তেমনি 20% কমলো, কমে গেলে কত করব? 80%। সেরকমই 25% কমেছে, তাহলে 25% কমলে চার্জ কত করব? 75%। আর 75% মানেই তো আমি জানি কত? 3/4। তাহলে বি এর ইনকাম এখন কত হয়ে গেছে? 21/4। এবার কি বলেছে? তাদের আয়ের নতুন অনুপাত 8:7 হলে এর উপার্জন কত? এবার ভালো করে দেখো, এই দুটো রেশিও কত? দেখো এটা তো এক্সাক্ট 6 নয়, 6x বা 6 ইউনিট, ঠিক? আর এটা কত? 21/4। একে একটু যদি সহজ করতে হয়, কিছুই করবে না, একে সহজ করতে গেলে মধ্যিখানে রেশিওটা দেবো, এর নিচে কত আছে? 4। তাহলে 4 এর সাথেও ইন্টু করে দেবো, 4 এর সাথেও ইন্টু করে দেবো, 4 কেটে গেল। তাহলে একটু সহজ হয়ে গেল, এটা কত হয়ে গেল? 24। আর এটা কত হয়ে গেল? 21। এই অবধি ঠিক? এদের অনুপাত কত হয়ে গেছে? 8:7। তাহলে এই দুটোর অনুপাত যদি আমার হয় 8:7, ভালো করে দেখো তো বাবা, 8 দিয়ে এটা টক করে কেটে গেল তো, আর 7 দিয়ে এটা কেটে গেল, ঠিক? এটা 3 দিয়ে কেটে গেল, এটাও 3 দিয়ে কেটে গেল। তাহলে এর উপার্জন কত বলেছে? তাহলে x/y কত হবে? 1:1। তাহলে এর উপার্জন আলাদা করে
তুমি বার করতে পারবে? কেন বার করতে পারবে না বলো তো? যদি বলতো দুজনের রেশিওর অনুপাত কত 1:1। দেখো এই অঙ্কটা একটা মজার ব্যাপার কেন করালাম জানো? অর্ধেকজন স্টুডেন্ট এই অঙ্কটা দেখে এতটা সলভ করবে, সলভ করার পর দেখবে টোটাল আয়ই তো দেওয়া নেই। তাহলে দেখো রেশিও থেকে আমার কাছে ধরো দেওয়া আছে 100 টাকা, আমি দুজনের মধ্যে ভাগ করছি, তখন আমি দুজনের যদি অনুপাত দেওয়া থাকে বার করে দিতে পারবো এ কত পাচ্ছে বি কত পাচ্ছে। আমি তো টোটালটাই জানি না কত টাকা দেওয়া আছে, তাহলে রেশিওটা বার করে আমি কোনোদিন বার করতে পারবো? এর বেড়েছে বি এর বেড়েছে, এর বেড়েছে বি এর কমেছে, কিন্তু কত টাকা থেকে বেড়েছে বা কত টাকা থেকে কমেছে টাকাটাই তো বলা নেই। তাহলে কি হবে আনসারটা? ডেটা ইনঅ্যাডিকুয়েট। ডেটা ইনঅ্যাডিকুয়েট মানে যতটা ডেটার প্রয়োজন ছিল ততটা তথ্য আমার কাছে দেওয়া নেই, তাহলে আনসার কি হয়ে যাবে? ডেটা ইনঅ্যাডিকুয়েট। ক্লিয়ার? তাহলে কোন রকম অঙ্ক দেখে বুঝতে পারবে যখন টোটাল দেওয়া নেই, রেশিও দেওয়া আছে আর জানতে চাইছে এক্সাক্ট কোনো ভ্যালু, মানে তথ্য তোমার কাছে পুরোটা দেওয়া নেই, তখন কি করে দেবো? ডেটা ইনঅ্যাডিকুয়েট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে নি। দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে, একটি বস্তু তৈরির খরচ, উপকরণ, শ্রম এবং ওভারহেডের মধ্যে রেশিও হচ্ছে 3:4:1। মনে হচ্ছে না সেই আদিম যুগের কিছু একটা ভাষা পড়ছি? একটু এইখানে পড়ে নাও, দেখো সোজা হয়ে যাবে। দ্য কস্ট অফ মেকিং অ্যান আর্টিকেল ইজ ডিভাইডেড বিটুইন মেটেরিয়াল, লেবার অ্যান্ড ওভারহেড। তাহলে কিছু মেটেরিয়াল মানে কি, যে কাঁচা মাল লেগেছে, লেবার মানে কি যারা তৈরি করেছে শ্রম, আর ওভারহেড মানে কি আরো যে সমস্ত এক্সট্রা খরচ আছে, তাহলে তাদের রেশিও মানে M:L:O। এদের রেশিও কত? 3:4:1। ইফ দ্য মেটেরিয়াল কস্ট, দেখো একটু আগেই অঙ্কটা ছিল টোটাল খরচা দেওয়া ছিল না, এখানে টোটাল খরচা দেওয়া আছে, অনুপাতও দেওয়া আছে, তাই যে কোনো কিছু জিজ্ঞেস করলে আমরা বার করতে পারবো। দেন দ্য লেবার কস্ট মানে জানতে চেয়েছে তাহলে শ্রমের খরচ কত। দেখো আমি বলেছি কি অনুপাত মানে হচ্ছে কি সব থেকে মিনিমাম ভ্যালু। মেটেরিয়ালের খরচ কত? 3 ইউনিট বা 3x। লেবারের খরচ কত? 4 ইউনিট বা 4x। ওভারহেডের খরচ কত? 1 ইউনিট বা 1x। টোটাল কত বাবা? টোটাল খরচা কত? মেটেরিয়াল, লেবার আর ওভারহেড বাবা, টোটাল খরচা কত? আমি তো দেখতে পাচ্ছি 8x, কিন্তু কোশ্চেনে বলা রয়েছে টোটাল খরচা 234। তাহলে আমি বার করেছি টোটাল খরচা এটা, অঙ্কে বলে দেওয়া আছে 234। আমি বলতে পারি এই দুটো সমান, যে এটাও আমার খরচা এটাও আমার খরচা। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু 8 দিয়ে যদি কাটো কত হবে? 8 দুগুণে 16, 16 4 আর 3 7, তাই তো? এটা বলো তো 8 দিয়ে যাবে? ইনিশিয়ালি তোমার মনে হবে যে যেতেও পারে বা নাও যেতে পারে, তুমি কি করবে? মুহূর্তের মধ্যে জানতে কি চাইছে লেবার কস্ট, এটাকে একটু সঙ্গে সঙ্গে একই লাইনে বার করে দেবে, 234 ডিভাইডেড বাই 8। আর আমার জানতে চেয়েছিল লেবারের কত? 4। এবার দেখো কাটতে সুবিধা হলো তো, 2 দিয়ে কাটো, 2 একে 2, 2 একে 2, 7 দুগুণে 14, তাহলে 117 টাকা। ক্লিয়ার? আবারও বলছি 4 দিয়ে যখন এটাকে কাটবে 2, তাহলে 2 দিয়ে এটা কেটে দিলে সুবিধা, 2 1 যা 2, 2 1 যা 2, 2 7 যা 14, তাই তো? এখানে অপশন নেই, তাহলে অপশন কি হয়ে যাবে তোমার? নান অফ দিস। ক্লিয়ার? কেননা তাহলে শ্রমের খরচা, লেবারের জানতে চেয়েছিল, লেবারের খরচাটা কত? এটা, মানে টোটালের ভ্যালু যদি এটা হয়, x এর ভ্যালু এটা, তাহলে আমার 4 এর ভ্যালু কত? ডাইরেক্ট ইনটু করে দাও। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি আছে? দ্য এজেস অফ মীরা, টিনা এন্ড সানিয়া। দেখো এজেস এর অঙ্ক কিন্তু আমি বারবারও বলছি, এজেস এর অঙ্ক কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট। কেন না রেশিওর অঙ্ক যত ইম্পর্টেন্ট, রেশিওর অঙ্ক দেবে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এজেস। সে তুমি যে কোনো পরীক্ষা WBCS দাও কি যে কোনো মানে আমাদের পিএসসি বলো এসএসসি বলো যে কোনো এক্সামে এজের অঙ্ক দেবে। আর আমি এজের অঙ্ক এমন ভাবে করাবো, আমি গ্যারান্টি দিচ্ছি যে এজের অঙ্ক পারবে না এটা হবে না, ঠিক? কিন্তু এজের জন্য আলাদা একটা সেশন আনবো, সেই সেশনটা অবশ্যই কিন্তু তোমরা দেখো। তাহলে এই অঙ্কটা দেখি কি দিয়েছে। মীরা, টিনা, সানিয়া এই তিনজনের দেখো বয়সের অনুপাত কত? 6:4:7, তাই তো? তার মানে মীরার এজ কত? 6 ইউনিট, টিনার এজ কত? 4 ইউনিট, সানিয়ার এজ কত? 7 ইউনিট। তাহলে তিনজনেরটা যোগ করে দিই। মীরার তো এক্স্যাক্টলি এজ আমি জানি না কত বছর, আমি জানি 6 ইউনিট বা 6x। টিনার এজ কত? 4 ইউনিট বা 4x। সানিয়ার এজ কত? 7 ইউনিট বা 7x। টোটাল যদি করে দিই কত হচ্ছে? 17 ইউনিট। এবার কি বলেছিল? ইফ দ্য সাম অফ দেয়ার এজেস ইজ 34, মানে টোটাল এজ কত? 17
তাহলে ওটা তো দেওয়া আছে 34, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত 2। এবার জানতে চাইলো হোয়াট ইজ সানিয়ার এজ। সানিয়ার এজ কত বাবা দেখেছি 7 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু 2, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত 14 ইয়ার্স। ক্লিয়ার? তার মানে if the sum of their ages is 34, মানে 1 ইউনিটের ভ্যালু কত, মানে 17 ইউনিটের ভ্যালু 34, 1 ইউনিটের ভ্যালু 2, তাহলে সানিয়ার এজ কত হয়ে যাবে 7 into 2 14। ক্লিয়ার? এখানে অপশনে নেই নান অফ দিস। এখন নান অফ দিস দেখলে ভয় পাবে না, নান অফ দিস কিন্তু পরীক্ষার এক্সামিনারদের একটা ট্রিক্স থাকে যে অন্তত তুমি অঙ্কটা দুবার ধরে চেক করে নেবে যে ঠিক আছে তো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 9 কি দিয়েছে দেখো, একটি স্কুলে ছেলেদের সংখ্যা এবং মেয়েদের সংখ্যার অনুপাত 2:3, তার মানে বয়েজ ইজ টু গার্লস কত 2:3। ঠিক আছে, দেখো গার্লস সবসময় বেশিই থাকে তাই না, যদিও বা এটা কন্ট্রাডিক্টরি বিষয়। তো বয়েজ ইজ টু গার্লস এর রেশিও কত 2:3। এবার কি বলেছে দেখো, যদি ছেলেদের সংখ্যা 20% এবং মেয়েদের সংখ্যা 10% বৃদ্ধি হয় তাহলে ছেলেদের সংখ্যার সাথে মেয়েদের সংখ্যা নতুন অনুপাত। দেখো ছেলেদের সংখ্যা কত পার্সেন্ট বাড়বে বলেছে 20%। ঠিক, এবার দেখো আগে ছেলেরা ছিল 2x, মেয়েরা ছিল 3x। ঠিক, এবার ছেলেদের কত বেড়েছে 20%। আচ্ছা 2 এর 10% কত, আমি কি বলেছিলাম যে কোনো সংখ্যার, পৃথিবীর যে কোনো সংখ্যার 10% মানে যদি সংখ্যাটা শেষে একটা শূন্য থাকে শূন্য কমে যাবে, আর যদি শূন্য না থাকে তাহলে একটা পয়েন্ট এগিয়ে যাবে। তার মানে 2 এর 10% কত 0.2, তাহলে 10% যদি 0.2 হয় 20% কত 0.4, মানে 2 বেড়ে হয়ে যাবে কত 2.4। এই অবধি ক্লিয়ার? এবার মেয়েরা কত বেড়ে গেছে 10%, 3 এর 10% কত বাবা, 3 এর 10% হচ্ছে একটা পয়েন্ট বাঁ দিকে এগিয়ে গেল, হয়ে গেল কত 0.3, তাহলে 3.3 হয়ে গেল। ক্লিয়ার? বলেছে এবার নতুন রেশিও কত, পয়েন্ট উঠে যাবে, কাটো ডাইরেক্ট, 3 দিয়ে যদি কাটো এখানে হচ্ছে 8:11, তাই তো 3 দিয়ে কাটলে কত 3 8 যা 24 11। ক্লিয়ার? তাহলে জানতে কি চাইছে, তাহলে ছেলেদের সংখ্যার সাথে মেয়েদের সংখ্যার অনুপাত আবারও এসছে নান অফ দিস। ঠিক আছে, কেননা আনসারটা তোমার কত 8:11। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। দুটো ইনক্রিজ বলেছে তো, হ্যাঁ ঠিক আছে চলো। when x is subtracted from the number 9, যখন 9, 15 এবং 27 সংখ্যা থেকে x বিয়োগ করা হলো, মানে 9, 15 আর 27, the remainders are continued proportion, what is the value of x? What is the value of x? ভালো করে দেখো কি বলেছে, x হচ্ছে তিনটের থেকেই বিয়োগ করে নেওয়া হলো, তাই তো, তার মানে আমি বলতে পারি 9 when x is subtracted from the number 9, তাহলে এটার থেকে যদি বিয়োগ করে নেওয়া হয় 15 minus x, তাহলে এটার থেকেও যদি বিয়োগ করে নেওয়া হয় যে কত 27 minus x, তাহলে কন্টিনিউড প্রপোর্শন মানে যেটা মিডিলে আছে সেটা দুবার রিপিট হবে। কন্টিনিউড প্রপোর্শন মানে কি, যেটা মিডিলে আছে সেটা রিপিট হবে, আর ওটা কি হবে কন্টিনিউড প্রপোর্শনে, মানে তিনটেই কাটা যাবে। তাহলে 9 minus x ডিভাইডেড বাই, মানে ব্যাপারটা হচ্ছে ঠিক এভাবে লিখবো, 9 minus x is to 15 minus x, আর মিডিলে ওটা আছে তাই ডাবল ইস্টি দিয়ে ওটাই কন্টিনিউড হবে 27 minus x। তাহলে আমি বলতে পারি 9 minus x divided by 15 minus x is equals to 15 minus x 27 minus x। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা সলভ করব কিভাবে একটু দেখো। তাহলে এই যে এরকম এসছে ইকুয়েশনটা, এবার দেখো সলভ করব কিভাবে। দেখো এখানে যে ইকুয়েশনটা, এটা বজ্র গুণন হবে তো, দেখো বজ্র গুণন মানে ক্রস মাল্টিপ্লিকেশন। 27 into 9 কত, 27 into 9 হচ্ছে 243, তাহলে এখানে কত লিখলাম আমি 243, এই অবধি ঠিক। এবার 243, এবার একটু ভালো করে লক্ষ্য করো, এখানে মাইনাস 9x আর মাইনাস 27x মিলে কত হয়ে যাবে মাইনাস 36x। ঠিক, আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 15 গুণ করলে কত 225, এখানে লিখে দিলাম। তাহলে এখানে সেম ব্যাপার, মাইনাস 15x আর মাইনাস 15x কত হয়ে যাবে মাইনাস 30x ইজ ইকুয়ালস টু, এই যে এখানে কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো ইজ ইকুয়ালস টু এদিকে এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে 243 থেকে 225 এর গ্যাপ কত 18,
আর এদিকে ভালো করে দেখো 30 থেকেই 36টা মাইনাস হয়ে যাবে, কত হয়ে যাবে 6x। তাহলে 6x এর ভ্যালু কত 18, তাহলে x এর ভ্যালু কত 3। তার মানে 3 যদি সবার থেকে মাইনাস করি আমরা, তাহলে কি হয়ে যাবে, এরা ক্রমাগত সমানুপাতে। মানে একটু চেক করে নি, 9 থেকে যদি 3 করি তাহলে কত আসছে 6, 15 থেকে 3 করলে কত আসছে 12, 27 থেকে 3 বাদ দিলে কত আসছে 24। দেখো তো এরা হচ্ছে ক্রমানুপাতে, মানে হচ্ছে কন্টিনিউড প্রপোর্শনেট, কেননা a এর দ্বিগুণ a এর দ্বিগুণ। ক্লিয়ার? তাহলে অপশন হয়ে যাবে 3, যেটা দেওয়া নেই, নান অফ দিস। ক্লিয়ার? তো আজকের যে সেশনটা আমার মনে হয় তোমাদের পক্ষে খুব হেল্পফুল হবে। যারা একেবারে অনুপাত জানো না তাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি আমরা করাবো। নেক্সট যেটা সেশন থাকবে পার্ট 2 তে, ঠিক? এগুলো সবই আমাদের WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই কোশ্চেন গুলো থেকে আমরা কনসেপ্ট রেডি করছি, যাতে কিনা তোমাদের পরীক্ষাটার ক্ষেত্রে ভয়ও কমে যায়। কেন না, শুধুমাত্র শেখানোটা আমাদের উদ্দেশ্য নয়, ওই শেখাটা WBCS পরীক্ষার জন্য কতটা উপযোগী হবে। কেননা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না দেখলে কখনোই বোঝা যায় না যে সেই পরীক্ষার মানে যে আমাদের এক্সাম নিচ্ছে সে কি ধরনের কোশ্চেন করছে। তাহলে প্রিভিয়াস ইয়ার থেকে আমরা বেসিক ক্লিয়ার ও কনসেপ্ট করব, আর তার দরুন কি হবে, বেসিকও কমপ্লিট হয়ে যাবে আর প্রিভিয়াস ইয়ার গুলোও শেখা হয়ে যাবে। তাহলে আশা করি আজকের সেশনটা তোমাদের উপযোগী হবে। আর এই ধরনের ভিডিওগুলো যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই উপযোগী, কোথায় পাওয়া যাবে, অ্যাভিশন বাংলা, তাই তো? তাহলে তোমাদের প্রথম কাজ কি হবে, অ্যাভিশন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক আর কমেন্ট করবে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ।